নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে ভিডিওটা ক্লিক করেছো, প্রত্যেকজনকে একটা কথাই বলবো, ইউটিউবে সাধারণ ভিডিও ভেবে কিন্তু এটাকে স্কিপ করে যাবে না, কারণ আজকের ভিডিওতে বলা কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা আন্দোলনও করি যেরকম তোমাদের জন্য, সেরকম ভিডিও বানাই কিন্তু তোমাদের জন্যই। ঠিক আছে, তো আজকের কথাটা কিন্তু তোমাদের শোনাটা দরকার, কারণ 26শে জুলাই ডাব্লিউপি প্রশ্নমাসের বিরুদ্ধে যে আন্দোলন, আমরা তা কি সত্যি কার্যকর এবং কতটা কার্যকর, এবং কিছু কিছু আমি জানতে পেরেছি আজকে, তাই তোমাদের সামনে কিন্তু বলতে চলে এলাম। এবং প্রতিটি শিক্ষক এবং ওখানে যে সমস্ত ইউটিউবার উপস্থিত ছিল বা ব্লগার বলতে পারো, ঠিক আছে, ছাত্রছাত্রীবৃন্দ যারা ওখানে গেছিল এবং গ্রুপ অ্যাডমিন যারা আজকে আন্দোলনটা পরিচালনা করেছে, তাদের প্রত্যেকজনের কাছে আমার বিশেষ বার্তা। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও শুরু করি। ভিডিওর প্রথমেই আমি যে সমস্ত শিক্ষক মন্ডলী ওখানে উপস্থিত ছিলেন, ঠিক আছে, আজকে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য যে সমস্ত শিক্ষক মন্ডলী ওখানে ছিলেন, তার প্রত্যেকজনকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ঠিক আছে, আমি হয়তো সব টিচারের নাম হয়তো সমানভাবে জানি না, হয়তো কোনো টিচার যদি বাদ যেয়ে থাকেন, হয়তো আমি তাকে দেখিনি, ক্ষমা করে দেবেন। কিন্তু যে সমস্ত শিক্ষকেরা ওখানে গেছিলেন এবং যাদের কিন্তু আজকে আন্দোলন যে আমাদের সফল হলো, তার পিছনে যে কৃতিত্ব রয়েছে তা কিন্তু মানে অস্বীকার কিন্তু করা কখনোই যাবে না। এবং সেই সমস্ত শিক্ষকের নাম আমি এখানে নিচ্ছি, যতজন আমার কাছে আমি জানতে পেরেছি, আমি প্রত্যেকজনের নাম আমি এখানে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে নাম রাখবো, সবার প্রথম শেষ বলে না, একটা তো পরপর বলতে হবে। ঠিক আছে, এখানে যে সমস্ত শিক্ষক এসেছিলেন তাদের মধ্যে যেরকম আমাদের টপার্স গ্রুপের বিশ্বজিৎ স্যার বলতে পারবে না যে আমি স্যারকে গলা জড়িয়ে ধরিনি। ঠিক আছে, কারণ স্যারের সাথে আমার সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, মনোরঞ্জন স্যার এসেছিলেন, মনোরঞ্জন স্যারের সাথেও আমার কিন্তু খুব ভালোভাবে ওখানে কথা হয়েছে, দেখা হয়েছে। ঠিক আছে, আমাদের মধ্যে তো আন্দোলনের যেভাবে পাশে ছিলেন তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, পরবর্তী আমাদের টিচার যাকে আমি দেখেছি আন্দোলনের মধ্যে, যার সাথে আমার কথা হয়েছে, সৌরদীপ স্যার। ঠিক আছে, সৌরদীপ বাবু, অর্থাৎ তোমাদের এসজি স্যার যাকে বলছো। ঠিক আছে, তোমাদের টিএলসি একাডেমির সব থেকে কি বলবো, আমার সাথে রাস্তাতেও বসে পড়েছিল শঙ্কর, তোমাদের শঙ্কর স্যার। সত্যি কথা বলতে দেখো, সাবস্ক্রাইবার কম হতে পারে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, শঙ্করের মধ্যে কিন্তু একটা আলাদা জালবা রয়েছে। ঠিক আছে, আমার খুব ভালো লাগে, পার্সোনালি আমি ওর ভিডিও কিন্তু খুব ফলো করি। ঠিক আছে, ফলো করি মানে এই সেন্সে নয় যে অঙ্ক করায়, অঙ্ক দেখে এরকম নয়, ওর কিছু কথা আছে যেগুলো আমার খুব ভালো লাগে। এবং উল্টো দিক থেকে শঙ্করও কিন্তু আমার ভিডিও কিন্তু চরম দেখে। ঠিক আছে, তো যাই হোক, খুব ভালো লেগেছে শঙ্কর এই আশাতে অনেকটা, আমি ওকে হাত ধরে নামিয়ে দিয়েছিলাম, রাস্তাতে বসো তুমি, আমিও বসছি, বসো। ঠিক আছে, তো আন্দোলনে পাশে ছিল, খুব ভালো লেগেছে। তারপর আমি নাম বলবো ভীষণ এডুকেশনের আমাদের ফিরোজ স্যার, হাতে হাত মিলিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু ওখানে কি বলবো, রাস্তার মধ্যে কিন্তু যুদ্ধ করেছেন, হাতে হাত মিলিয়ে কিন্তু আমাদের সকল স্টুডেন্ট এবং আমাদের পাশে ছিলেন। ফিরোজ স্যারের সঙ্গে কিন্তু ওখানে দেখা হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ, উনিও কিন্তু ওখানে অনেকগুলো স্টুডেন্ট নিয়ে কিন্তু ওখানে এসেছিলেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আন্দোলনের উনি ছিলেন। ঠিক আছে, যখন জল বৃষ্টিও পড়েছে তখনও কিন্তু ফিরোজ স্যার কিন্তু ওখান থেকে উঠে যায়নি, কারণ আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম তখন কিন্তু ফিরোজ স্যার আমার পাশে সামনে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, তো ফিরোজ স্যারকেও আমি গলা জড়িয়ে ধরেছি ওখানে। আর এইটুকু আমি মনে করি, আমি একজন শিক্ষক হিসাবে আর একজন শিক্ষক, যখন দেখো শিক্ষকরা তোমাদেরকে সব সময় আমরা কি করি, আমরা শিক্ষাদান করি। ঠিক আছে, কে কোন কোচিং সেন্টার থেকে পড়ছো এটা বড় জিনিস না, দেখো প্রত্যেকজনই সেটা তোমাদের নিজস্ব চয়েস। এবং এইটুকু বলতে পারি, প্রত্যেকটা শিক্ষককে আমি একজন নিজের শিক্ষক হিসাবে, প্রত্যেকজন শিক্ষক যেভাবে কষ্ট করে আন্দোলনে এসেছে তাকে তাদের গ্র্যান্ড স্যালুট জানাই, প্রত্যেক শিক্ষককে আমার তরফ থেকে। ঠিক আছে, তারপরে আমাদের এসেছে আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। ঠিক আছে, রিজু, তোমরা মা অনলাইন পয়েন্ট প্রত্যেকজন হয়তো দেখেছো। ঠিক আছে, তোমাদের হয়তো রিজুকে হয়তো কেউ দেখেছো, কেউ দেখোনি। অনেকজন দেখলাম কোন একটা ভিডিওতে বলছিল রিজু স্যার আসেনি, এরকম বিষয় না, রিজু স্যার এসেছিল। এবং শুধু রিজু স্যার নয়, আমি দেখো সকলের নাম তো সমানভাবে জানি না, ওখানে টেক্সট বুকের থেকেও কিন্তু সমস্ত টিচাররা এসেছিলেন। ঠিক আছে, শুধু সেটাই নয়, দেখো আমি এখানে একটা নাম লিস্ট করেছি, বুঝলে তো, মানে আমার যতজন, আমার দেখো আমি তো আন্দোলনের সময় কিরকম ভাবে আমি
যাই, মানে আমি নিজের রাস্তায় যে হেঁটে বেড়াই সেটা আমার মাথা ঠিক থাকে না। কালকে আন্দোলনের পরে আমার চরম অসুবিধা হয়েছে, তোমাদেরকে বলতে অসুবিধা নেই, আমার মুখ দিয়ে রক্তও বেরিয়েছে কালকে রাত্রে, ঠিক আছে। তো যাই হোক, ডাক্তার দেখাতে হবে, আমি জানি না কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো আমাদের ওখানে আমি শ্বাস নিতে পারছি না, জোরে কথাও বলতে পারছি না। তো ওখানে আমাদের আরো ওখানে আমাদের সাফল্য একাডেমি সৌরভ স্যার ছিলেন। সৌরভ স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ সৌরভ স্যার যতবার আমি আন্দোলন করেছি এই মানুষটা একটা যাকে কিন্তু আমি বগল দাবা করে নিয়ে আসি, স্যার আপনি চলেন। সৌরভ স্যারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। শুধু এটাই নয়, ঠিক আছে, ইমতাজ স্যার এসেছিলেন, ইমতাজ স্যার এসেছিলেন, এবং পান্ডে কোচিং সেন্টারের যিনি স্যার, অ্যাকচুয়ালি ওনার নামটা আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই, ঠিক আছে। তো এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই, কিন্তু পান্ডে কোচিং সেন্টারের যিনি স্যার, ওনার সাথে আমার মানে হাতে হাত মিলিয়ে কদমে কদম মিলিয়ে আমি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আন্দোলনে কিন্তু ওনাকে আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। আর তাছাড়াও আদ্রা কোচিং সেন্টারের প্রসেনজিৎ স্যারের নাম না নিলেই নয়, কারণ প্রসেনজিৎ স্যার যেভাবে আমার হাতে হাত রেখে মানে জবাব চাই জবাব দাও করেছে, সত্যি সেটা অনস্বীকার্য, খুব ভালো লেগেছে। আর এখানে হয়তো পরবর্তীতে অন্য কোনো টিচারের নাম যদি থেকে থাকে হয়তো আমার চোখে পড়েনি, ঠিক আছে, তো ক্ষমা করে দেবেন। আমি জেনে বুঝে আমরা নাম নিচ্ছি না এরকম না, ঠিক আছে, আমি বুঝতে পারিনি যে আপনি হয়তো আমি সকলকে চিনি না, ঠিক আছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আন্দোলনকে এইভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। এবং পরবর্তীতে যখন যদি পিআরবি থেকে আমি যতটা জানতে পেরেছি, আজকে খুব আনন্দের খবর, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কিছু দেবো, ঠিক আছে। এবং পরবর্তীতে যদি দরকার হয় এইভাবে আমাদের হাতে হাত মিলিয়ে চলতে হবে। প্রত্যেকটা শিক্ষক হয়তো প্রথম থেকে আমাদের কাছে কমিউনিকেশন ছিল না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন হয়েছে, এবং কমিউনিকেশন হওয়ার আন্দোলনটাকে কিন্তু আমরা, শিক্ষকরা তো ছাত্রদের মতো এত কমিউনিকেশনের দরকার হয় না, আমাদের শিক্ষকরা একে অপরের সাথে 5 মিনিট কথা বলি, বুঝে নিই যে আন্দোলনটা কোন দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো চেষ্টা করেছি হাতে হাত রেখে আন্দোলন করার, এবং প্রত্যেক শিক্ষককে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা, কি বলবো, শ্রদ্ধা প্রত্যেকজন, ঠিক আছে। প্রত্যেকজন শিক্ষক যাদের নাম বললাম তাদের কৃতিত্ব, ঠিক আছে, অনস্বীকার্য। এটা গেল আমাদের শিক্ষক পর্ব। 2 নম্বর হচ্ছে যাদের নাম একদমই না নিলে নয়, আজকে তাদের জন্য আন্দোলনটা করা পসিবল হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ দা, ঠিক আছে। ইন্দ্রজিৎ দাকে লোকে অনেকভাবে অনেক পার্টির রং লাগানোর চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত ইন্দ্রজিৎ দা আমার সাথে প্রায় 10খানা আন্দোলন করেছে, 10খানা আন্দোলনে ইন্দ্রজিৎ দাকে কিন্তু আমি বড় গাইডেন্স হিসাবে ধরে রেখেছি, ঠিক আছে। তার সঙ্গে বিজয় রয়েছে, ঠিক আছে, বিজয়ও একজন, কিন্তু কি বলবো, বিজয়কেও কিন্তু আজ 10খানা আন্দোলন আমার সাথে করেছে, কিন্তু কোনো জায়গায় দেখিনি যে কোনো পার্টি নিয়ে কথা বলেছে। আমাদের আন্দোলন সবসময় অরাজনৈতিক ভাবে আমরা করেছি, তাই তাদের কিন্তু কৃতিত্ব তাদের দিকে অনস্বীকার্য, এটা কিন্তু তাদেরকে ভোলা যাবে না। ইন্দ্রজিৎ দা বিজয়ের কিন্তু কৃতিত্ব কিন্তু ভোলা যাবে না, ঠিক আছে। চলো, শুধু এটাই নয়, ওখানে যে সমস্ত সোশ্যাল মিডিয়া ছিল প্রত্যেকজনকে আমাদের তরফ থেকে গ্র্যান্ড স্যালুট, আমাদের পাশে ছাত্রদের পাশে থাকার জন্য। আর তার সাথে যাদের নাম একদমই না নিলে নয়, হয়তো খুব খারাপ হয়ে যাবে আমাদের অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। অ্যাডমিন প্যানেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকজন স্টুডেন্ট বিভিন্ন টিচারের কাছে পড়ো, ঠিক আছে। যে সমস্ত টিচার ওখানে উপস্থিত ছিলেন অবশ্যই তাদেরকে একটু ভিডিওটা সেন্ড করো যে চিরঞ্জিত স্যার আপনাদেরকে কিছু বার্তা দিয়েছে। তো ওখানে অ্যাডমিন প্যানেল হিসাবে দেখো যে সমস্ত স্টুডেন্টদের নাম এখানে রয়েছে, তাদের কি বলবো, মানে তাদের ভূমিকা আন্দোলনে অপরিসীম, যতটা মানে বললেও তাদের আন্দোলনে মানে কম বলা হবে এরকম। আমি সকলকে চিনি না, ঠিক আছে, সকলকে আমার চেনাটা সম্ভবও না, কিন্তু আমি এখানে বেশ কিছু জনের নাম আমি এখানে বলবো, যেমন রাহুলের নাম না বললে নয়, ঠিক আছে। রাহুল, তোমার টাইটেল আমি জানি না বাবা, ঠিক আছে, রাহুল। তারপর হচ্ছে আমাদের শুভ ভাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের সুখেন এবং সন্দীপ। আমি এই কয়েকজনের নাম কিন্তু আমি পেয়েছি, এবং যাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আন্দোলনটা এত সুন্দরভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম আন্দোলন যেখানে এতগুলো স্টুডেন্ট কিন্তু একসাথে কিন্তু রাস্তায় নেমেছে, ঠিক আছে। এবার চলো, যেখানে আমার স্টুডেন্ট
যারা আজকে আমার ডাকে আজকে দেশ দেশান্তর থেকে জল কাদা ঝড় ভয়, ঠিক আছে, বহু জুনা ভাঙানি দেওয়ার চেষ্টা করেছে, শুনেছি ব্যাকে সবই যে একে ভাঙিয়ে দাও, আন্দোলন হবে না, কিন্তু চিরঞ্জিত স্যারের এক ডাকে তোমরা এতটা ভালোবাসো, এইটুকু তোমাকে বলতে পারি যে যারা আজকে আন্দোলনে এসেছো তোমাদেরকে বলতে পারি যে পরবর্তী তোমাদের কাট অফ 60-61 বেশি যাবে না, কারণ আন্দোলন পশ্চিমবঙ্গের বুক থেকে মুছে দেওয়ার কিন্তু পূর্ণ ব্যবস্থা কিন্তু চলছে। অসংখ্য ভালোবাসা এবং বুক ভরা অভিনন্দন এবং তোমাদেরকে কংগ্রাচুলেশন যে তোমরা ডাব্লিউবিপি সিলেকশন পাবে, এটা আমি মনে করি। কারণ যদি অন্যায় তোমাদের সাথে না হয়, তোমরা আশা করি যারা আজকে আন্দোলনে এসেছো তোমাদের পেটে খিদে আছে, ঠিক আছে, সুতরাং কিন্তু অবশ্যই তোমার যারা এসেছো তোমরা পড়াশোনা করো, অবশ্যই তোমাদের পরিশ্রম একদিন না একদিন সফল হবে তোমরা, ঠিক আছে, পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে তোমরা অবশ্যই পাবে। আর এইটুকু বলতে পারি যে যে সমস্ত স্টুডেন্ট আসতে পারোনি তোমরা পরবর্তীতে যে আন্দোলন হবে সেইগুলোতে আসার চেষ্টা করবে, ঠিক আছে। আন্দোলনে আমরা থাকতে আজ পর্যন্ত কোনো স্টুডেন্টের ক্ষতি আমরা হতে দেব না, ঠিক আছে। আন্দোলন পরিচালনার মতো ক্ষমতা রাখি। যখন তোমরা প্রত্যেকজনে দেখেছো যে আন্দোলনে কিন্তু আমি গালি মানে কি বলবো, মানে গালি নয় কিন্তু গালাগালি বলছি না, মানে অ্যাকচুয়ালি গালে তোমার কি বলো ওটা কালো কালি মেখেছিলাম। তো প্রত্যেকজন দেখেছো যে আমি গালিতে মানে আরে আমাদের মানে এখানে ভাষাতে গালি বলে, ঠিক আছে, তো গালিতে মানে গালে তোমার কি বলে আমরা তো কালো যে কালিটা মেখেছিলাম, দেখো সেটা নিয়ে তোমরা প্রত্যেকজন দেখেছো যে আমরা ধর্মতলার যে চৌরাস্তা আছে এখানটা সব থেকে বড়, সেখানে কিন্তু 10 মিনিট জ্যাম করে দিয়েছিলাম। তো আজকে সবটাই তোমাদের সহযোগিতায় হয়েছে, ঠিক আছে। তো এইটুকু তোমাদেরকে বলছি, এইভাবে তোমরা পাশে থাকো, পরবর্তীতেও যদি কোনোদিন দরকার হয় এর থেকেও বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা যেতে পারি, ঠিক আছে, কোনো বিষয়ে। আর এইটুকু বলবো যে 26 তারিখের যে ডাব্লিউবিপি প্রশ্নভাষের বিরুদ্ধে যে আন্দোলন আমরা করেছি তা কিন্তু সত্যি আমাদের সফল। কারণ এর পরবর্তীতে কিন্তু আমি যতটা জানতে পারছি তোমাদেরকে আগামীকাল ভিডিওতে, এই জাস্ট আগামীকাল আসছে, জাস্ট একটু অপেক্ষা করো, আগামীকাল সকাল 11টার পরে যে ভিডিও আসছে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষার ডেট, ডাব্লিউবিপি পরীক্ষার ডেট, শেষ পর্যন্ত কি পরিণতি, জেল পুলিশ পরীক্ষার ডেট, সবকিছু কিন্তু আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু এই যে ডাব্লিউবিপি প্রশ্নভাষের বিরুদ্ধে আন্দোলন আমাদের কতটা কার্যকর, একদমই কার্যকর, এবং এর পরিবর্তে যে কি পিআরবি থেকে ব্যবস্থা নিচ্ছে সেটা তোমাদেরকে কিন্তু আমি বুধবার, আগামী বুধবার আমার স্টুডেন্ট, ঠিক আছে, আমাদের স্টুডেন্ট তোমার যাচ্ছে শম্ভু, এবং শম্ভুর সাথে আরো 3-4 জন, ঠিক আছে। তো এটুকু বলতে পারি যে সঠিক খবর যাতে তোমরা পাও, সব সময় আমি চেষ্টা করি ডেপুটেশনের মাধ্যমে যাতে সঠিক খবরটা পাও, ডেপুটেশন তাদের পারমিশনও করিয়ে দিলাম, এবং যাতে সঠিকভাবে তোমরা খবর পাও সেই জন্য কিন্তু আমরা দেখি পিআরবি থেকে সরাসরি চেয়ারম্যানই ওনাদেরকে বলবে, ওদেরকে বলবে যে কি কি তারা ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু আমি তোমাদেরকে এইটুকু বলছি, আমি অনেক কিছু জানতে পেরেছি, যতটা জানতে পেরেছি এর পরবর্তীতে দালালির দিন শেষ, এবং প্রচুর কিছু ইনভেস্টিগেশন কিন্তু শুরু হলো বলে এইটুকু তোমাদেরকে বলতে পারি। আমাদের কিন্তু এই কষ্টকর যেটা আমরা আজকে রোদ্রে ঘেমে এত জল বৃষ্টিতে তোমরা প্রত্যেকজন দেখেছো আমার গলা এখনো পর্যন্ত আমি এগুলো টিপতে পারছি না, ঘাড়ে টিপতে পারছি না, প্রচন্ড যন্ত্রণা করছে, হাত তুলতে পারছি না, কিন্তু তারপরেও তোমাদেরকে বলছি যে চিরঞ্জিত স্যার অলওয়েজ ফর দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্ট। তোমরা এটাও দেখেছো আমি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে কিন্তু আজকে যেটা তাদের ভুল সেটা কিন্তু চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছি। তোমরা হয়তো কেউ কেউ দেখেছো, কেউ কেউ দেখোনি। আমি কিন্তু এটাও কিন্তু তাদেরকে বলেছিলাম যে যদি আজকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে বলছে ডিউ টু টেকনিক্যাল ফল্টে দুজন যারা পেলি বাস কারণে তাদেরকে মেনে বাস করিয়ে ফাইনাল মেরিট থেকে কাটিয়ে দিচ্ছে, তো এইটুকু বলতে পারি যে আজকে যদি তাদেরও 2 মাসের মাইনে যদি কেউ যদি এরকম করতো, যদি সরকারি যদি এরকম মাইনে দিতে গিয়ে বলতো যে ভাই মাইনে দেওয়া যাবে না ডিউ টু টেকনিক্যাল ফল্ট, ঠিক আছে, তখন কিন্তু তাদেরও কতটা খারাপ লাগতো। আমি কিন্তু তাদেরকে ওই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি, দেখো পিআরবি আমাদের পর নয়, ঠিক আছে, পিআরবি আমাদের ঘর। কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, দেখো আমরা যে শিক্ষকরা যারা আজকে পুলিশ নিয়ে পড়াচ্ছি, আজকে এইটুকু জেনে রেখো পিআরবির আজকে যা ডিসিশন নেবে সেটা কিন্তু লাস্ট ডিসিশন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে পিআরবি কেন চুপচাপ আছে, এত কল রেকর্ডিং, এত কোনো কিছু, এত কিছুর পরেও আমরা এত শিক্ষক রাস্তায় নামলাম। তো পিআরবি তো এইগুলো যেগুলো আছে যে
ছাত্রছাত্রী যখন এত দাবি যে এগুলো সত্যতাটা রাস্তায় নিয়ে আসুক, তো নিয়ে আসার জন্যই তো আজকে আন্দোলনটা। কারণ যদি সত্যতাটা না আনে তাহলে প্রতিবারই তো পরীক্ষার পরে 10টা 20টা 50টা 100টা প্রশ্ন ভাইরাল হবে, আর যারা মানে কি বলবো যারা এইভাবে চাকরি পাওয়া তারা পেয়ে যাবে, মানে এই তো হবে। এবার চলো আরেকটা কথা, যে সমস্ত ইউটিউবার প্রচুর ইউটিউবার আমি দেখছিলাম, প্রচুর ইউটিউবার যেখানে আমাকে নিয়েও ভিডিও বানানো হয়েছে, প্রত্যেকটা ইউটিউবারকে অসংখ্য বুক ভরা ভালোবাসা, গ্র্যান্ড স্যালুট ভাই তোমাদের প্রত্যেকজনকে, ঠিক আছে। যে সমস্ত ইউটিউবার ওখানে পৌঁছেছিল প্রত্যেকজন, যারা এইভাবে ছাত্রদেরকে, দেখো তোমাদের হাত দিয়ে হয়তো 2জন 5জনও তো এসেছে, 2জন 5জন 10জন শুধু এসেছেই না, এবং তোমাদের তরফ থেকেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু জিনিস যে তোমরা পোস্ট করেছো যে আন্দোলন চলছে, তোমরা যে এত কাজ, তোমরা হয়তো ছাত্র এটা মানছি, কিন্তু তারপরেও তোমাদের কাজের জন্য আমি অসংখ্য বুক ভরা ভালোবাসা শিক্ষক হিসাবে, ঠিক আছে, এইটুকু বলবো, চিরজীবন তোমরা এইভাবে পাশে থাকো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে এক হতে হবে। আমাদের সকল শিক্ষক, ইউটিউবার, ছাত্রবৃন্দ, সকল অ্যাডমিন, সকলের কাছে আমার একটাই বার্তা যে প্রত্যেকজন, দেখুন প্রত্যেকজনের আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে, পড়ানোর প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে। তো সেই জায়গাটা বাদ দিয়েও কিন্তু আমরা মানুষ, কারণ যখন ছাত্রদের দরকারে পড়বে তখন আমরা সকলে এক, এটা কিন্তু আমাদের মানতেই হবে। আর আমাদের সেই কারণে সমস্ত যে শিক্ষকদের নাম আমি করলাম আজকে ভিডিওতে, তার প্রত্যেকটা শিক্ষককে বলবো যে আমাদের মধ্যে কিন্তু একটা ইউনিটি যেরকম ঘুরে গেল, এই ইউনিটিটা কিন্তু বরাবর যাতে থাকে, এবং এই ইউনিটির মাধ্যমেই পরবর্তীতে যদি কোনো রকম ভাবে আবার প্রশ্ন ভাষায় এইসব যদি কোনো দালাল চক্র যদি উঠে আসে সমাজ থেকে, তাহলে আমরা কিন্তু তার এগেইনস্টে ব্যবস্থা নেব সকলে মিলে। তো যাই হোক, আজকে এটাই বলছি, আবারও একবার প্রতিটা শিক্ষককে আমার তরফ থেকে ভালোবাসা অসংখ্য, এবং শুধু এটাই নয়, ইউটিউবার, ছাত্রবৃন্দ, গ্রুপ অ্যাডমিন সকলের কাছে কিন্তু অনেক ভালোবাসা। আর এই আন্দোলনের ফলে তার কি হচ্ছে না হচ্ছে সবকিছু আগামী বুধবারে আমি ক্লিয়ার করে দেবো। আমার ছাত্র ওখানে যাচ্ছে, ঠিক আছে, আমি পাঠাচ্ছি, আমি অলরেডি তাদেরকে পারমিশন করিয়েও দিয়েছি আজকে। আর আরেকটা জিনিসও তোমাদেরকে বলে দিই যে আগামীকাল কিন্তু কলকাতা পুলিশ, WBP, SI এর এবং কি বলে আমাদের জেল পুলিশের এক্সাম ডেট সব কিছুই কিন্তু আমি সকাল 11টার পরে, হ্যাঁ, তোমাদের কিন্তু সবটা যতটুকু জানতে পেরেছি তোমাদের কিন্তু আমি বলার চেষ্টা করব, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে বলি। আজকে পর্যন্ত ভিডিও এখনো এইটুকুই। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।